জানেন তো, সেলাই করতে আমার খুব ভালো লাগে। আর আপনি যখন নিজে বাড়ি বয়ে এসে আমাকে প্রস্তাবটা দিচ্ছেন, তখন তো আর না বলি কি করে। কি গো বৌদি, কি তুমি ওনাদের চেনো নাকি? ও মা, চিনবো না কেন দিদি? আজ তো ওনাদের জন্যই আমি এই সেলাইয়ের কাজে এসেছি। আগে তো ওনাদের বাড়িতেই কাজ করতাম। ও মা, তাই বুঝি? হ্যাঁ, তাই তো। কাজ করব কি, ওনাদের অত্যাচারে তো কাজ ছাড়তে আমি বাধ্য হয়েছি। তবে এই চার বৌদি আমার খুব উপকার করেছে। এখন আর দুবেলা খাওয়ার জন্য তো কারোর মুখ ঝামটা শুনতে হয় না। আর শুধু খাওয়া কেন, এখন আমি ভালো রোজগারও করি। এই যে বৌদিরা, কথা কইছেন না যে কেউ। তখন তো মুখে খই ফুটতো, কত কথা, কত সত্য, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা না হলে চলবে না, ওটা না হলে ওনাদের মন হয় না। বাপ রে বাপ, আমার মাথা একেবারে খারাপ করে দিয়েছিল জানেন দিদি। তাই তো দিলাম কাজটা ছেড়ে। ভিক্ষে চাইনে বাবা, কুকুর থামা। যাকে যাক, তুমি যাও তো, কাজে বসো গিয়ে। যাচ্ছি। তার ছোট বৌদি এখানে হঠাৎ কি মনে করে আসা হয়েছে? এখানকার কাজকর্ম দেখতে উনি আমাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছিলেন, এখানে আসতে বলেছিলেন এখানকার কাজকর্ম দেখতে, তাই আমরা এসেছি। কাজ দেখতে এসেছো? তা তোমরা এখানকার কাজ দেখে কি করবে বাপু? না মানে ছোট তো খুব ভালো সেলাইয়ের কাজ জানে। উনি উনি আমাদের বাড়িতে গিয়ে অনুরোধ করলে এখানে যারা কাজ করে তাদেরকে একটু কাজটা শিখিয়ে যেতে, তাই তো আমরা এসেছি। আমাদের কাজ শিখিয়ে দেবে এই ছোট বৌদি? কেন, তোর কি মনে হয় আমি সেলাই শেখাতে পারি না? এই সেলাইয়ের কাজ শিখতে হবে নাকি এখন ওনাদের কাছ থেকে? না বোঝো। মিনতি, তোমায় বললাম না নিজের কাজ করো, চুপ করো। শোনো, আমি আর কি সবাইকেই বলছি, তোমাদের যদি সেলাইয়ের কাজে কিছু শেখার থাকে তাহলে শিখে নিতে পারো। আসলে আমরা তো আর রোজ রোজ এখানে আসছি না, কাজে এই সুযোগটা না তোমরা হাতছাড়া করো না, কেমন? এতক্ষণে মায়েরা নিশ্চয়ই কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছেন। ঠাকুর, তুমি দেখো সবকিছু যেন ভালো ভালো মিটেছে। তুমি দেখো ঠাকুর, আমি এরকম কেন ভাবছি? সবকিছু তো ভালোই ভালোই মিটবে, আমি জানি। আমি বরং এক কাজ করি, ভেজা জামা কাপড়গুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। সেজু জেঠু, সেজু জেঠু, একটা না খুব ভালো খবর আছে। আজকে আম্মা জামারা একটা রাজলক্ষ্মী, তোর কাছ থেকে কোনো খবর আমি শুনতে চাই না, আমাকে কিছু বলতে আসিস না। সেজু জেঠু, কিরে কিরে মঙ্গলা, দীপ্তি, মনিকা, আরে এই বৌদিমণিরা এসেছেন আমাদের সেলাই শেখাতে। জিজ্ঞেস করছেন তোরা কি জানতে চাস, শিখতে চাস? আরে আরে চুপ করে আছিস কেন, বল। আমাদের কিছু শেখাতে হবে না। কেন, আমরা কি কিছু কম কাজ জানি না? আমরা যা কাজ জানি তাতে আমাদের দিব্যি সারা জীবন চলে যাবে। আমাদের এসেছেন সেলাই শেখাতে, বলি পারবে পারবে আমার মতো তুমি সেলাই করতে? আই মিনতি, তুই এইভাবে কথা বলছিস কেন রে? বড় বড় কথা শিখেছিস না, ছোট বড় কিছু জ্ঞান করছিস না? কেন বলবো না সেজো বৌদি? ভুলে গেছো তোমরা আমার সঙ্গে কিভাবে কথা বলতে? কুকুর ছাগলের মতো ব্যবহার করতে মনে পড়ছে না বুঝি?
করো না মিনতি, চুপ করো, যাও বসো, নিজের কাজ করো, যাও। আচ্ছা, এত কথা বলার সাহসেরা কোত্থেকে পাচ্ছে আমাকে বলতে পারেন? আপনি বললেন এদের কাজ শেখাতে হবে, আমি কাদের কাজ শেখাবো? একটা কথা না, চুপ করো সবাই, চুপ। ওদের বলি, ওদের বকছেন কেন? আপনি আপনি আমার কথার উত্তর দিন। বাড়ি বয়ে গিয়ে আমাদের ডেকে এখানে আনলেন কেন? আমাদের অপমান করার জন্য? আমারও ঠিক সেটাই মনে হয়, জানিস তো ছোট, এই মিনতি ওনাকে পাঠিয়েছিল আমাদের ডেকে আনার জন্য, আগের বারের শোধ তুলতে। তাদের স্বভাব আর যাবে কোথায়? ভালো, তাহলে এই যে কাজ করতে এসেছো তাতে তোমাদের মান থাকবে তো? মুখ সামলে কথা বলবি মিনতি। তোকে কে বলেছে রে? কে বলেছে তোকে যে আমরা তোর সঙ্গে কাজ করতে এসেছি? কেন? এই দিদিই তো বলেছে। কি দিদি, আপনি আমাদের বলেছেন না যে আজ থেকে আরো 4 জন আমাদের সঙ্গে কাজে লাগবে? তা এরাই যে ওই 4 জন সেটা আগে বলেননি তো। 1 2 3 4 গুণের মতো বিদ্যেটুকু না আমাদের পেটে আছে, আর তোমরা তো 4 জনই এসেছো। আমাকে কি বোকা ঠাউরেছো নাকি? হ্যাঁ, বসতে দে, বসতে দে, ভদ্রঘরের বউরা কাজ করতে এসেছেন, বসতে দে। আরে এই মঙ্গলা, দাঁড়িয়ে দেখছিস কি? সরে যা না। আরে বড় বাড়ি ভদ্রলোকের বউরা আমাদের সঙ্গে কাজ করতে এসেছেন, আরে সরে যা। ও বৌদিমুনি, বসো বসো। যখন কাজই করতে এসেছো তখন সময় নষ্ট করে আর লাভ কি? যাও যাও, মাটিতে গিয়ে বসো, কাজ করো। ছোট ছোট, এখনো তুই এখানে দাঁড়িয়ে থাকবি? আর এক মুহূর্ত তুই এখানে দাঁড়াবি না, চল চল চল। দাঁড়াও, আপনি আমাদের কেন এখানে ডেকে নিয়ে এসেছিলেন? অপমানিত করার জন্য? আপনি বিশ্বাস করুন, আমি ঠিক এইভাবে আমার সোজা কথা, আমি সোজা উত্তর চেয়েছি, ব্যাস। ঠিক আছে, আমি সোজা কথা সোজা উত্তরই দিচ্ছি। আমি শুনেছিলাম যে আপনি ভালো সেলাই করতে পারেন না, সেই জন্যই আমি আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই পাড়া প্রতিবেশীর থেকে খবর পেয়েছিলেন আপনি যে আমি ভালো সেলাই করতে পারি। আমার পাড়া প্রতিবেশী মানে কে? এই মিনতির মতো মানুষজন? আপনি এদের থেকে জেনেছিলেন? আপনি ছি 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 ছি। আপনার মতো একজন মানুষ এইভাবে অপমানিত করার জন্য মিথ্যে কথা বলে এখানে ডেকে নিয়ে এসেছেন? অবশ্য হবে নাই বা কেন? একদম মুখ সামলে কথা বলবে ছোট বউ। দিদিকে কিছু বলার আগে একবার ভেবে নেবে। আঙুল নামে কথা বলবি বলছি তুই? আঙুল তুলে খবরদার যদি কথা বলেছিস। কি করবি শুনি? শুনি তুই কি করবি? দেখ, আবার বল, মিথ্যেবাদী না, মিথ্যেবাদী মিথ্যেবাদী। জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর তোর এই দিদিকে উনি আমাদের বাড়িতে গেছিলেন কিনা, উনি আমাকে বলেছিলেন কিনা এখানে আসার কথা। উনি আমাকে বলেছিলেন ওনার সাহায্য চাই আমার, এবং বলেছিলেন এখানে আমাকে আসতে। জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। দিদি, আমি গেছিলাম, হ্যাঁ আমি গেছিলাম, কিন্তু কি রে ওলা, ওলা তো তুমি শেষ পর্যন্ত বাড়িতে গিয়ে ওনাদের ডেকে নিয়ে আসলে? তোমার এত লোকের অভাব পড়েছিল? আরে লোকের দরকার ছিল তুমি আমায় বলতে পারতে, আমি নিজের হাত থেকে তোমার কাজ তুলে দিতাম। তুই চুপ করো, চুপ করো। আজকে একজন এখানে এসেছিল সকালবেলা, আমাকে অনুরোধ করলো যে উনি ভালো কাজ জানেন, ওনাকে কাজ দিতে। আমি সেই জন্য আমি ভালো কাজ জানি। আমি কথা না, মিথ্যে কথা বলছেন আপনি, মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। হ্যাঁ বলো, আমি মিথ্যে কথা বলিনি। আমার কাছে প্রমাণ আছে, আমি দেখিয়ে দেবো সেই প্রমাণ। তুমি প্রমাণ না। ঠিক আছে, দাঁড়ান আপনি। জান দেখি কি প্রমাণ আছে, জান। ছোট, অনেক অপমান সহ্য করেছিস, আর নয়, চল চল এখান থেকে, চল। টাকা বাড়তে পারে, কিন্তু ভদ্রতা দোকানে কিনতে পাওয়া যায় না যে সেটা বাড়বে। মিনতি, যাও, বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও বলছি। চল ছোট চল। আরে তুমি ওদের ছাড়লে কেন? আরে দেখছিলি না দিদিকে অপমান করে যাচ্ছিল একের পর এক, তাই তো। নইলে এই দেখুন, দেখুন আপনার নিজের হাতে বানানো টেবিল। কোথায় গেলেন ওরা? কোথায় গেলেন? ভাগিয়ে দিয়েছি। কেন কেন যেতে দিলে তুমি? দেখো দেখো, এইটা ওনার ছেলের বউ এসে দিয়ে বললো যে শাশুড়ির সেলাইয়ের হাত খুব ভালো, কাজ দিতে। আর আমি ওনাকে ছি, ছি, ছি। তার মানে এটা ওনার বউ তোমাকে দিয়ে গেছে? হ্যাঁ, তার মানে এটা তার কাজ সাজি। শোনো দিদি,
তুমি এটা নিয়ে এক্ষুনি ওনাদের বাড়িতে যাবে আর গিয়ে সব কথা বলবে। আর ওই বউটাকেও ধরো, তোমাকে অপমান করেছে তার যোগ্য জবাব তোমাকে দিতেই হবে। আর যদি তুমি না পারো তাহলে আমাকে দাও, আমি যাচ্ছি। না না, আমি নিজে যাব, আমি নিজে যাব। ঘরের লোক ঠিক নেই আর আমাকে বলতে এসেছে, কত সাহস! দাদু, দাদু আপনি এসে গেছেন? ওপরে গিয়ে স্নান করে নিন, এক্ষুনি আপনার খাবার নিয়ে আসছি। আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছেন? হ্যাঁ। এত বড় অপমান, বাড়ি বয়ে এসে হাত ধরে নিয়ে গিয়ে এই ব্যবহার। আমি শুধু ভাবছি ওই মিনতিটার কথা। কত বড় স্পর্ধা! একদিন তুই যাদের বাড়ি ঝিয়ের কাজ করে খেয়েছিস, আজকে না তাদের মুখে মুখে চ্যাটাং চ্যাটাং করে কথা শোনাচ্ছিস। ছোট একদম ঠিক কথা বলেছে। এদের নিজেদের কোনো মান সম্মান নেই, এরা অপরকে মান সম্মান দিতেও জানে না। কি ব্যাপার, মায়েরা এরকম ভাবে ফিরে এলেন কেন? তাহলে কি কোনো গন্ডগোল হলো? এই, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ও, আমাদের কথাগুলো গিলছিস তাই না? হ্যাঁ হ্যাঁ, মজা দেখছিস তাই তো? বেরো, বেরো আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে তুই। তোকে আমি বলেছিলাম না ছোট, এই তামিল মেয়েটার মুখ দেখে গেলে কোনো কাজে সফল হবি না। কি মিললো তো আমার কথা? মিললো তো? বেরো, বেরো এখান থেকে। দাঁড়িয়ে আছিস কেন? যা আমার চোখের সামনে থেকে, যা। এই, নিজের জিনিসপত্র সব নিয়ে যা, বেরো আমার সামনে থেকে। কি ব্যাপার, এমন সুন্দর মেজাজ নিয়ে কোত্থেকে ফিরলে? কিছু না বাবা। ওই মিনতির ব্যাপার কি একটা শুনছিলাম। মানে মিনতি তো ওই সারদার আগে আমাদের বাড়িতে যে কাজ করতো, সে আবার কোত্থেকে এলো? কেন বাবা, ওই মিনতি ছাড়া কি পৃথিবীতে আর কোনো মিনতি নেই বাবা? না না, তা আছে, কিন্তু তুমি তো বললে যে এত আস্পর্ধা কি করে হয়। এ বাড়িতে ঝিগিরি করে তুই খেয়েছিস, তাদেরই মুখের উপরে তুই চ্যাটাং চ্যাটাং করে কথা বলছিস। না, আমি ভাবলাম ওই তোমার মিনতি আর আমার মিনতি এক। এখন বুঝলাম মেজদা কেন শখের গোয়েন্দা হয়েছে। বাবা এমন হলে ছেলে তেমন হবেই। না বাবা, এই মিনতি সে মিনতি নয়, ওটা অন্য মিনতি। ঠিক আছে, বলতে যদি না চাও তো বলো না। বলবো নাই তো, নিজের কবর নিজে খুঁড়বো, এত বোকা আমি নই বাবা। তারপরে আপনারাই আমাদের কথা শোনাবেন, বলবেন একটা কাজ করতে গিয়ে চলে এলে, সেটাও করতে পারলে না। এই যে হঠাৎ পালিয়ে এলেন যে?
আপনি আপনি এখানে এখানে কি চাই? আসতে বাধ্য হলাম। আপনারা তো ওখানে গিয়ে একটা গোলমাল বাঁধিয়ে হুট করে পালিয়ে এলেন। এখন সেই গোলমালের শেষটা কি সেটা না দেখে তুমি ছেড়ে দিতে পারবো না। কি আবল তাবল বকছেন আপনি? আমরা গোলমাল বাঁধিয়েছি না আপনি আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অকারণে অপমান করিয়েছেন? এত অপমানের পরেও বুঝি আপনার স্বাদ মেটেনি? আরো কিছু বাকি থেকে গেছে? আপনি এখানে কেন এসেছেন? নিজেকে নির্দোষ প্রমাণ করতে। আপনারা তো ওখানে গিয়ে আমাকে মিথ্যেবাদী এই বদনাম দিয়ে এলেন, কিন্তু আসল মিথ্যেবাদী কে সেটা প্রমাণ করা না পর্যন্ত আমি তো ছেড়ে দিতে পারবো না। দেখুন দেখুন, এসব আজে বাজে না বকে আপনি কি বলতে চান সেটা সেটা পরিষ্কার করে বলুন, কেমন? বলছি, এই টেবিল ক্লথটা এটা চিনতে পারছেন? এই টেবিল ক্লথটা তো আমার। এটা আপনার বানানো। চিনতে পেরেছেন তাহলে? না, আপনি এই টেবিল ক্লথটা পেলেন কোত্থেকে? এটা আপনার কাছে গেল কি করে? আপনার বাড়ির বউ গিয়ে আমায় দিয়ে এলো। আমাদের বাড়ির বউ মানে রাজলক্ষ্মী? হ্যাঁ, উনিই দিয়েছেন। আমাদের সংস্থার অফিসে আপনাদের বউ গিয়েছিলেন। আপনাকে এইসব কথা বলেছে রাজলক্ষ্মী? আপনারাও কি বলবেন যে আমি মিথ্যে কথা বলছি? না না, কি জানি, আমি ঠিক বিশ্বাস করতে পারছি না রাজলক্ষ্মী। আশু, সত্যি করে বলো তো, রাজলক্ষ্মীকে ছোট করার জন্য এটা তোমাদের প্ল্যান নয় তো? কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, শোন শোন ছোট, ওরা ভাবছে যে আমরা এগুলো সাজিয়েছি রাজলক্ষ্মীকে ফাটানোর জন্য। ওরা এখনো রাজলক্ষ্মীকে বিশ্বাস করে, আমাদেরকে নয়। রাজলক্ষ্মী বাড়ির বাইরে গিয়ে এরকম একটা কথা বলবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন বাবা? এর আগে আমাদের সম্বন্ধে কি রায়গিনীকে বলেনি? বলেনিও? সে তো আমাদের প্রতিবেশী, এমনিতেই তো তার কিছু জানতে বাকি নেই। তাছাড়া রাজলক্ষ্মী আমাদের ভালোর জন্যই ওটা করেছে। দেখুন দেখুন, এরা আপনাকে বিশ্বাস করে কিনা দেখুন। দেখুন, ওই তো ওই তো উনি, ওই তো। উনি তো এই টেবিল ক্লথটা আমাকে দিলেন আর কি বললেন? বললেন যে স্যাম্পলটা রাখুন, এটা আমার শাশুড়ির কাজ, ভীষণ ভালো সেলাইয়ের হাত, একটু ওনার কাজ চাই। আর সেই সাথে তো এটাও বললেন, এই তো আপনারা নাকি ওনাদের বলেছেন যে ওনাদের ব্যবস্থা নিজেদের করে নিতে হবে, তাই তো রোজগারের প্রয়োজন, কাজ চাই, বলেননি? এই যে ভাই, তখন তো একেবারে ভাজা মাছটি উল্টে খেতে জানেন না এমন মুখ নিয়ে আমার অফিসে এসেছিলেন। হ্যাঁ, শাশুড়ির জন্য কাজ চেয়েছিলেন, আর আমিও আপনার নিরীহ ভালো মানুষের মতো মুখখানা দেখে একবার বিশ্বাস করেছিলাম। তখন কি জানতাম যে এই সব মানুষদের জন্য আপনি তদবির করতে এসেছেন? ছি 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 ছি, হ্যাঁ, এইসব মানুষ। আমি তো এত বছর মেয়েদের নিয়ে সংস্থা চালাচ্ছি, আমি সত্যি বলছি আমার জীবনে আমি এরকম ঝগড়ুটে মহিলা দেখিনি। এরা করবে 5 জনের সঙ্গে কাজ, ভদ্রভাবে তো কথা বলতেই শেখেনি, মানুষকে মানুষ জ্ঞান করে না, সমাজে মেশার অযোগ্য একেবারে। নিন, ধরুন এই স্যাম্পল, ধরুন এই স্যাম্পলের সঙ্গে আমার অফিসে যে কি সব স্যাম্পল ঢোকাচ্ছিলেন, সত্যি হাসি।
একটা কথা বলে যাই, এটা দেখে গেলাম না, এইসব শাশুড়িরা আপনার সঙ্গে কিরকম ব্যবহার করে সেটা খুব ভালোই বুঝতে পেরেছি। এতদিনে নিশ্চয়ই অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তবে ভয় পাবেন না, বুঝলেন? ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। যেদিন বুঝবেন জল মাথার উপরে উঠে গেছে না, সেদিন সোজা আমার কাছে চলে আসবেন। অত্যাচারিত নিপীড়িত মেয়েদের সঙ্গে আমরা আছি, থাকবো। আসি। তুই গিয়ে এসব বলেছিস ওদের?